সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। বাংলাদেশের প্রতিটি গ্রামে এখন আসামি, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ আগুন। জানাবো টেকনাফে ঢুকল মিয়ানমার বিজেপির আরও ৫ সদস্য। মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের জের ধরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজেপির আরও ৫ সদস্য বাংলাদেশে ঢুকে আশ্রয় নিয়েছে। পরে তাদের বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। জানাবো মঙ্গলবার স্থায়ী জামিন চাইবেন ড মোহাম্মদ ইউনূস। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার ১৬ এপ্রিল শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে স্থায়ী জামিন চাইবেন। এবারে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। ইরানে কখন হামলা করা হবে জানালো ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় অংশ নেবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অন্ধ সমর্থন দেবে না। ইরানের বিরুদ্ধে ইসরায়েল প্রতিশোধমূলক কোনো হামলা করলে যুক্তরাষ্ট্র তাতে অংশ নেবে না। বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা এসব কথা জানিয়েছেন। খবর বিবিসির। শনিবার মধ্যরাত থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত ইসরায়েলে ৩০০-এরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত ১ এপ্রিল সিরিয়ার ইরানের রাষ্ট্রদূত ইসরায়েলে হামলার প্রতিশোধ নিতে এই আক্রমণ চালায় তেহরান। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলি ভূপাতিত করেছে বলে ইসরায়েল এর দাবি করেছে। এই কাজে অংশ নেয় ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ যৌথ বাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বাংলাদেশের প্রতিটি গ্রামে এখন আসামি বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু বিএনপির জন্য নয়, গোটা দেশ আজ ভয়াবহ বিপদের সম্মুখীন। ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, যেন আমরা ভোট দিতে পারি, যেন আমরা ন্যায় বিচার পাই, দুবেলা দুমুঠো ভাত খেতে পাই, আমাদের ছেলেমেয়েরা যেন ভালো শিক্ষা পায়। কিন্তু আজ দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সেই রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে পারিনি। তিনি বলেন, বিরোধী দল করেই ৬০ লক্ষ মানুষ আসামি। বাংলাদেশের প্রতিটি গ্রামে এখন আসামি। তাদের অপরাধ, তারা বিরোধী দল করে, তারা কেন গণতন্ত্রের কথা বলে, প্রতিবাদ করে, সুষ্ঠু নির্বাচন চায়, এটাই তাদের অপরাধ। রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানা বিএনপি আয়োজিত সদ্যপ্রাত জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। আব্দুল জব্বারের সভাপতিত্বে অন্যান্যদের মতো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান পয়গম আলী, আব্দুল হামিদ, অ্যাডভোকেট আব্দুল হালিম, তারেক আদনান, আনসারুল হক, মহিবুল্লাহ চৌধুরী, বাবুনুর, মকবুল হোসেন ফরহাদ আজাদ প্রমুখ। বিএনপির মহাসচিব বলেন, দেশের অর্থনীতি শেষ, ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ইম্পোর্ট ভালো হচ্ছে না, এক্সপোর্টও বাড়ছে না, অর্থনীতি ধ্বংসের দিকে যাচ্ছে। অর্থনীতিবিদরা বারবার করে বলছেন, এখনো থামেন, মেগা প্রজেক্ট বাদ দিয়ে মেগা দুর্নীতি বন্ধ করেন, তা না হলে এই দেশটা আর টিকবে না। তিনি বলেন, যে দেশে কোনো জবাবদিহিতা থাকে না, সেই দেশে কি কখনো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যায়? মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা যায় না। কারো উপর নির্ভর করে আপনারা গণতন্ত্র ফিরে আনতে পারবে না। নিজের পায়ের উপর নির্ভর করতে হবে। আমাদের নিজেকেই আন্দোলনের মধ্য দিয়ে চাপ সৃষ্টি করে জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে একটা সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন দিতে। সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন। সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার ১৫ এপ্রিল সকাল ৯:৩০টার দিকে সিলেটের কুমারগাঁও এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলী বলেছেন, সকাল ৯:৩০টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম থেকে মামুন জানায়, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে, আগুন নিয়ন্ত্রণে আছে, বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই।
টেকনাফে ঢুকল মিয়ানমার বিজিবির আরও 5 সদস্য। মিয়ানমার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিবির আরও 5 জন সদস্য বাংলাদেশে ঢুকে আশ্রয় নিয়েছে। পরে তাদের বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। রোববার 14 এপ্রিল রাত আনুমানিক 11টার দিকে টেকনাফের হোয়াইক্যাং সীমান্তের খারাংখালি পয়েন্ট দিয়ে তারা ঢুকেছে বলে জানা গেছে। রাখাইনের আরাকান আর্মি দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত চলছে। এ কারণে সীমান্তের ওই পার থেকে টেকনাফ সীমান্তে থেমে থেমে ভেসে আসছে মর্টার শেল এবং ভারী গোলাগুলির বিকট শব্দ। এর মধ্যেই গত রোববার সকাল থেকেই নতুন করে 9 জন বিজিবির সদস্য টেকনাফের হোয়াইক্যাং সীমান্ত পয়েন্ট দিয়ে দেশে ঢুকে পড়েছিল। একই দিন রাত 11টার দিকে খারাংখালি সীমান্ত পয়েন্ট থেকে আরও 5 জন বিজিবি সদস্য ঢুকে পড়ে। টেকনাফ ব্যাটালিয়নের 2 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেছেন, রোববার সকালে মিয়ানমার বিজিবির 9 সদস্য টেকনাফের হোয়াইক্যাং সীমান্তে অনুপ্রবেশ করে। একই দিন রাতে আরও 5 জন বিজিবি সদস্য খারাংখালি সীমান্ত পয়েন্ট দিকে ঢোকেন। পরে তাদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। এর আগে রাখাইনে আরাকান আর্মি এবং দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে চলা সংঘাতের মধ্যে টেকনাফ সীমান্তের 129 জন বিজিবি সদস্য আশ্রয় নিয়েছিল বাংলাদেশে। পরবর্তী তাদের মিয়ানমারে হস্তান্তর করা হয়েছে জাহাজে। ইরানে কখন হামলা করা হবে জানালো ইসরায়েল। নিজেদের দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং 3 শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এরপরই পাল্টা হামলা করতে মরিয়া হয়ে ওঠে ইসরায়েল। যদিও তাদের মিত্র আমেরিকার সায় নেই, ফলে তাৎক্ষণিক জবাব না দিতে পারলেও তেহরান এ হামলার মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তেল আবিব। কখন কিভাবে হামলার জবাব দেওয়া হবে তা জানিয়েছে ইসরায়েলের নেতারা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া যায় তা এখনও বিবেচনায় রেখেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। এমনকি হামলার পরপরই জবাব দেওয়ার পদ্ধতি নিয়ে কথা বলতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছে ইসরায়েলের সরকারের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তাকে সাফ না করে দেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানান, তেল আবিবের কোনো প্রকার হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবে না ওয়াশিংটন। যুদ্ধ চলাকালীন ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ জানান, সঠিক সময় বলে দেয়া হবে হামলার জন্য ইরানকে কতটা মূল্য দিতে হবে। যদিও ইরানের প্রায় সব ক্ষেপণাস্ত্র ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। হামলা ঠেকাতে সহায়তা করেছে ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জর্ডান। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, ইরান প্রায় 300টি বিস্ফোরক ড্রোন এবং ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কিন্তু এর মধ্যে 99%ই ইসরায়েল, মার্কিন, ব্রিটিশ এবং জর্ডান ও অন্যান্য মিত্রবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করে দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলে একই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি সিরিজ আক্রমণ করতে পারে। এক্ষেত্রে কেবল ইরানের সেই ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে যেখান থেকে ইরান ইসরায়েলে হামলা পরিচালনা করেছে, অথবা লক্ষ্যবস্তুর পরিমাণ আরও বাড়িয়ে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর ঘাঁটি, প্রশিক্ষণ শিবির এবং কমান্ডোয়ের কন্ট্রোল সেন্টারগুলোতে হামলা পরিচালনা করতে পারে তেল আবিব। এদিকে ইসরায়েলে পাল্টা আক্রমণের সম্ভাবনায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি আবারও কোনো হুমকি তৈরি করে ইরানের প্রতিক্রিয়া রোববারের সামরিক পদক্ষেপের চেয়ে অনেক বেশি ভয়ানক হবে। তবে ইরানি সামরিক কর্মকর্তারা পরবর্তীতে সংঘাত আরও না বাড়ানোর আহ্বান জানিয়েছে।